আর এদিকে দাঁড়া না, আমি আছি তো, কিছুই না, এর শুধু ওই ফোবিয়ার প্যানিকেই হয়ে যায় যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত ভারত চীন সীমান্তের একটি ঐতিহাসিক ও কৌশলগত স্থান নাথুলা পাস। চারপাশে তুষারাচ্ছন্ন পাহাড়, হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আর মেঘের সঙ্গে মিশে থাকা এই পাসের ভৌগোলিক বিশালতা সত্যি অভিভূত করে তোলে। প্রকৃতির অপার সৌন্দর্য আর দেশের সীমান্তরক্ষীদের সাহসিকতার এক অন্যতম সাক্ষী এই নাথুলা পাস। কিন্তু নাথুলা পাসে যাওয়া সবার দ্বারা সম্ভব না, আর এবার যা হয়েছিল তার থেকে তো সকলকে শিক্ষা নেওয়াই উচিত। গুড মর্নিং, আজ 17 নভেম্বর শুরু করছি আমাদের আজকের সিকিমের ট্যুরের একটা ব্লগ। আজকে আপনাদের নিয়ে যাব আমরা নাথুলা পাসে। নাথুলা পাস আপনারা সবাই জানেন, সেটা ইন্ডো চায়না বর্ডার, সেটা সিল্ক রুটের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, আগেও ছিল এখনও আছে। তার সাথে আমরা প্রথমে নাথুলা যাব, ফেরার পথে আমরা নিউ বাবা মন্দির প্লাস ছাঙ্গু লেক আপনাদের দেখাবো। জানি না আজকে কেমন ওয়েদার পাবো, হয়তো 4-5 ডিগ্রির মতন ওয়েদার থাকবে ওখানে। স্নোফল পাওয়ার চান্সেস খুবই কম, যেহেতু এটা মিড নভেম্বর, এখন তো ট্রানজিশন পিরিয়ড, মানে শীত আসছে। এরপরে ডিসেম্বরে এই জায়গায় আসলে ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বড় স্নোফল পাওয়া যায়। আমি লাস্ট নাথুলা গেছিলাম 2016 ফেব্রুয়ারি মাসে, সেদিন দারুণ স্নোফল পেয়েছিলাম, মানে দারুণ মানে চিরস্মরণীয় টাইপের একটা স্নোফল। জানি না যে কি আমাদের জন্য ভাগ্যে লেখা আছে। শুরু করলাম, এখন 9টা বাজে। প্রত্যেকটা পথ আপনাদের দেখাতে থাকবো। আশা করি এই ভিডিওটা আপনাদের নাথুলার জার্নির জন্য, নাথুলা ট্যুর করার জন্য খুব কাজে লাগবে। একটা কথা না বললেই নয়, এই সিকিমে এসে প্রত্যেকটা রাস্তাঘাট, ফুটপাথ দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওয়েল মেনটেন্ড, কোনো কোথাও কুড়া কাচড়ার জায়গায় নেই। কিন্তু আমাদের রাজ্যে সেটা আমরা দেখতে পারি না। আমি অন্য স্টেটে এসে আমাদের স্টেটকে ছোট করছি না, কিন্তু এগুলো তো শিক্ষণীয় ব্যাপার যে আমরাও কি এরকম করতে পারি না। আর একটু দেখিয়ে দিই, সামনে দেখুন রাজভবন, দেখতে পাচ্ছেন? ওই ডাইরেক্ট রাজভবনের পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, এই চলে যাচ্ছি। কতটা ওয়েল মেনটেন্ড, মানে খুব সুন্দর। তো আমরাও চাইলে তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের রাজ্যকে, তাহলে এটা করার জন্য তো আমাদেরই দায়িত্ব নিতে হবে, তাই না? চলুন না একবার চেষ্টা করি আমাদের শহর, আমাদের রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তাহলে যারা বাইরে দিয়ে আসবে তারাও খুব সুখ্যাতি করবে, আর আমরা যারা থাকি তাদেরও থাকতে ভালো লাগে, তাই না? এই 100 টাকা থাকলে দে তো। হয়ে গেল আমাদের এখানে পারমিট চেক করা, এই জন্য 100 টাকা দে। এই যে চেক পয়েন্টের এখান থেকে আমরা পাস করব, এই চেক পয়েন্ট এখান থেকে পাস করলাম, এখানে আমাদের পারমিট চেক হয়ে গেল। এর জন্য আগে এখানে আসতে হয়, যতটা আগে আসবেন এই জায়গাটা ততটা আমরা ক্রস করতে পারি, যেহেতু জাম লাগে, পারমিট চেক হয়। দে আমাদের একটু লেট হয়ে গেল বলে অনেক গাড়ির পেছনে লাইন দিতে হবে, বাট চলুন এখন দেখা যাবে। এখানে সঙ্গ লেকের জন্য এই 20 টাকা করে এটা নিতে হলো, এটা লাগে যেটা ছাঙ্গু লেকে ঢোকার জন্য, সেটা আলাদা, আপনার পারমিটের বাইরে ওটা লাগে। यहाँ पे रख दी, यहाँ पे তো ওটা 20 টাকা করে এক্সট্রা লাগে পার হেড। তো সেটা ছাঙ্গু লেকের জন্য, সেটা যখন আমরা ফিরবো ছাঙ্গু লেক তখন ওটা কাজে লেগে যাবে। তো এই হলো টোটাল ডিটেলস। ওয়েদার মোটামুটি এখনো ভালো, আকাশে একটু ক্লাউড আছে, বা তাছাড়া সব ঠিক আছে। আমরা যত তাড়াতাড়ি পারি এখন নাথুলার দিকে এগিয়ে। চেরি ব্লসম হয়ে আছে, দেখছেন রাস্তার চারিদিকে চেরি ব্লসম,
শুধু শিলংয়ে চেরি ব্লসম হয় না, আমাদের সিকিমে ছোটোখাটো চেরি ব্লসম দেখা যায়। জাস্ট ওখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হলো কদিন আগে, মানে 14 তারিখ 15 তারিখ, এখন এসেছিল, যা হলো না। কৌশিককে মনে হয়েছে, কৌশিক বোরা ডাকছিল, কিন্তু যেতে পারলাম না। ওর সাথে তো এই দেখা হবে আগামী 10 দিনের মধ্যে। সেটা কোথায় যাচ্ছি সেটা আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। দারুণ একটা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করবো, নর্থ ইস্টের সব থেকে বেস্ট ফেস্টিভ্যাল বলতে পারবেন ওটাকে, হর্নবিল ফেস্টিভ্যাল। সেটা হবে 1 ডিসেম্বর থেকে। তো আপনাদের এই সিরিজের পরে চলে আসবে নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল প্লাস জুকো ভ্যালির সিরিজ, সেটা আপনাদের সেইবার দেখাবো। দেখ পতাকাগুলো দেখ কি সুন্দর আসবে ভিডিওটা। রাস্তা দিয়ে উঠবো, দেখুন ও উপরে রাস্তা দিয়ে রেখেছেন, এই রাস্তা কেটে 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 একদম আমরা উপরের দিকে চলে যাবো। এখনো তো গাছগাছালি দেখা যাচ্ছে, এরপরে তো পুরো ব্যারেন সারফেস হয়ে যাবে। দেখছেন, দেখুন এই উঠে যাচ্ছি আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এই করতে করতে আমরা উঠে যাবো 14,410 ফিট উপরে। গ্যাংটক কিন্তু 5,000 ফিটে, মানে আমরা প্রায় 3 গুণ আজকে হাইটে উঠবো, কম না। হ্যালো হ্যালো, দেখুন যাওয়ার সময় এখান থেকে আবচা হলেও কাঞ্চনজঙ্ঘা পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে না। এর আগের পর্বে আপনারা দার্জিলিং থেকে দেখে নিয়েছেন যে কত সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এখানে আবচা দেখা যাচ্ছে, সেটাই আপনাদের একটু দেখিয়ে দিই। পুরো রাস্তাটা আস্তে আস্তে ছেয়ে গেছে, অতটাও ছায়নি, বাট তাও মেঘ হালকা হালকা করে ঢাকছে জায়গাটাকে। এবার দার্জিলিং আক্ষেপ হলো মেঘের খেলাটা ঠিক করে দেখতে পারলাম না, যেহেতু ম্যালটা পুরো চারিদিকে ঘেরা ছিল শারদ উৎসবের জন্য, সেরকম মেঘের খেলা দেখতে পারলাম না, চারিদিকে ঘেরা ছিল। একটু মেঘের এখানেই আনন্দ নিয়ে নিই। ব্ল্যাক ক্লাউডস, ডার্ক ক্লাউডস, কি বরফ পেতে পারি দেখি। আমাদের লাক, আপনাদের লাক, সবার যদি লাক একসাথে কাজ করে যায় তাহলে হয়তো হতেই পারে, দেখা যাক। দেখুন আস্তে আস্তে যখন আমরা শুরু করেছিলাম কত গাছগাছালি ছিল, আর যত আমরা ওপরে যাচ্ছি প্রেক্ষাপট কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যত আমরা অল্টিটিউড গেইন করব তত গাছ কমে যাবে, আর এক সময় তো গাছের দেখাই পাওয়া যাবে না। মাঝখানে ছোট্টখাটো ঝর্ণা এখন দেখা যাচ্ছে, মানে সিনিক বিউটি যেটা হয়, কিন্তু গাছ একেবারে এখন কমে যাচ্ছে। আর যত ওপরে যাব এই সবুজ আর কম দেখতে পারবো। এর জন্য পাহাড় এত ভালো লাগে। পাহাড় মানেই প্রত্যেকটা আঁকে বাঁকে নতুন একটা ভিউ, নতুন একটা সৌন্দর্য, মানে আপনি এক্সপেক্ট করতে না পারেন যে কি হতে পারে। আমরা এখন এই যে এখন দাঁড়িয়ে যাচ্ছি, এখন খুব সানি ওয়েদার, এটা কোনো গ্যারেন্টি নেই যে সারাদিন এরকম সানি ওয়েদার পাবো। হট করে কিছু হতেই পারে, বৃষ্টি হতে পারে, স্নো হতে পারে, এনিথিং মাইট হ্যাপেন। তো এটাই মজা। দেখুন কি সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। ও এই চোখের আরাম, আমরা বডির এক্সারসাইজ করি, মাইন্ডের এক্সারসাইজ করি, এই ঘুরতে আসলে কিন্তু একটু একটু চোখের এক্সারসাইজ দারুণভাবে হয়, তাই না? ভালো লাগছে। আগে আগে দেখো ওটা কে সামনে, জাস্ট দেখুন কেমন করে মেঘগুলো উঠছে, দারুণ লাগছে। রোদও আছে, ঠান্ডাটাও সেরকম লাগছে, আর মেঘও উঠছে, হেভি লাগছে। এখানে আর্মি এরিয়া। যাওয়ার পথে একটা এইখানে এই ক্যাফে ওয়াফে আছে, ওখানে দাঁড়িয়েছি, এখানে সব ব্রেকফাস্ট বা কিছু খাওয়া যাচ্ছে, লাঞ্চ ফাঞ্চ করা যাচ্ছে। তো এখানে একজন বন্ধুকে দেখতে পেয়েছি, এ বেড়া খুব বদমাশি করছে, ছটপট করছে, বয়স কম, কেন ওকে বেঁধে রেখে একজন ঘুমাচ্ছে বিন্দাস, কিন্তু এ এখানে ছটপট করে যাচ্ছে। ওকে ছেড়ে দিলে এখনও লাফাতে লাফাতে দৌড়ে দৌড়ে যাবে। ও মায়া লাগে এদের জন্য, এরকম করে বেঁধে রাখলে খুব কষ্ট লাগে।
কিরে কিরে কি হয়েছে, ছেড়ে দিতে হবে তোকে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? টাটা টাটা বাবা। ওই যে ও সামনে ও চলে গেলেই ও এরকম করছে, চলে গেলেই এরকম করছে। তো এখানে সেরকম ঠান্ডা কেরম নেই, কিন্তু হাওয়া বিশাল মারছে, টাক টাক করে হাওয়া মারছে, যেন চিলের মতন লাগে এটা। দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি, আসলে এখানে শাল ফাল সব কিছু আছে। এই এরিয়া একটা ক্যাফেতে আসলাম, এখানে চা, গ্রিন টি, ম্যাগি, কফি, স্যুপ সব কিছু পাওয়া যায়, রাইস ফাইস। তো আর থালি যদি খেতে হয়, এটা বলে দিচ্ছি, যদি আপনাদের থালি লাঞ্চে যদি হেভি ব্রেকফাস্ট করতে হয় তাহলে কিন্তু আগে থেকে প্রি অর্ডার করতে হয়, প্রি অর্ডার না করলে কিন্তু পাবেন না। তো সেটা মাথায় রেখে আপনারা এগোবেন। কিন্তু আমি বলবো যখনই পাহাড়ে উঠবেন আধ পেটা খান, ভারী পেট খাবেন না, তাহলে কষ্ট হবে আপনাদের। দেখুন ওয়েদারটা ভালো সাপোর্ট করছে, এখনও রোদ মোটামুটি মানে জল করছে, আর সাথে মেঘও উঠছে। ঠান্ডা তো লাগছে, হাওয়া যখন মারছে বিশাল ঠান্ডা লাগছে, কিন্তু অতটাও না, আপাতত অতটাও এরকম হয়নি। এখন দেখুন আমরা একটা ব্রিজ ক্রস করব, এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য একটা ব্রিজ এরকম পাস করছি আমরা। দেখুন দেখছেন প্রেক্ষাপট কেমন করে চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা হয়ে গেছে। আরও যত যাবো গাছের তো নিশানি পাওয়া যাবে না। ভালো, আপাতত এখন বাজে 11টা, মানে অলরেডি আমরা বেরিয়েছি 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন অনেকটা যেতে হবে। এখন সময় হলো 11:12। আমরা এখন এসে পৌঁছালাম এই ছাঙ্গুর সামনে। আমরা এখন ছাঙ্গুতে দাঁড়াবো না, এই ড্রাইভারটা একটু কিছু নিতে গেছে বলে দাঁড়িয়েছে। এই ছাঙ্গুর সামনে এসে দাঁড়িয়েছি, এখানে দেখুন সব ইয়াক আছে, কিন্তু ছাঙ্গুলে একেবারে বরফের কোনো চিহ্ন নেই। মুডটা খারাপ হয়, জানতাম হবে না, সে কিছু আশা একটু রেখেছিলাম। আর উপরে দেখুন রোপওয়ে, এই রোপওয়েটা এই এখান থেকে এই রোপওয়েটা ওই উপর অব্দি যাচ্ছে, সেটা একটা আছে। এখন নাথুলায় আমরা যাব, নাথুলার থেকে ফেরার পরে বাবা মন্দির, তারপরে এই ছাঙ্গুর এখানে আসব। দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে রোপওয়েতে উঠবো, আর ইয়াকেরও চাপার ইচ্ছে আছে, দেখি এটা সময় বলবে। কিন্তু রোদ জলমলে একদম, এখানে সেরকম ঠান্ডাও লাগছে না, কিন্তু এখন বরফ নেই, ভাল লাগছে না। বরফ হলে ভাল লাগতো, দারুণ লাগতো। আর ইয়াকগুলো দেখে কত সুন্দর সুন্দর ইয়াক, কি ভাল লাগছে। গন্ধও মারছে, গন্ধ তো মারবেই। তো এই হলো আমাদের ছাঙ্গু লেক। আমি শেষবার যখন এসেছিলাম পুরো জমেছিল, পুরো সাদা হয়েছিল, এখন তো কিচ্ছু নেই, किच्छू नहीं। नहीं हम पहले नाथुला जाएंगे, फिर आके देखते हैं। तो याक के लिए कितना पड़ता है खर्चा? याक के लिए तो आपका डिस्टेंस के हिसाब से सर जी। कितना है बोलिए? उस पार जाएगा, ये लॉन्ग राइड है। हाँ वो कितना है? वो तो 2500 ऐसा पड़ता है। और छोटा राइड? ये माउंटेन राइड एडवेंचर राइड नहीं, सिर्फ छोटा याक चढ़ने के लिए 650 का है। 650। ऊपर तक जाएगा, जो गाड़ी जा रहा है ना वहाँ तक जाएगा, रिटर्न में आएगा 650। 3 बंदा चलेंगे तो कितना करेंगे? 3 बंदा चलेंगे तो अभी रेट तो वही सभी का सेम रेट है। अभी 3 बंदा अभी चलेगा तो कम। अभी नहीं, ठीक है फिर आके देखते अभी। अब ठीक है सर जी। हाँ, अभी मौसम अच्छा है, क्लियर नहीं नहीं पहले नाथुला जाना है। वीडियो हो जाएगा आराम जानते हैं, मगर अभी नाथुला जाना है। लगेगा, फिर वीडियो करने में कुछ अच्छा ঠিক আছে। তো দেখেছেন ইয়াকের রেট শুনে নিয়েছেন, কিন্তু আমরা এসে এখন ইয়াকে উঠবো, কারণ গাড়ি ড্রাইভার চলে এসছে। আমরা এখন নাথুলার দিয়ে দৌড় মারবো, চলো নাথুলার দিকে।
দেখুন পুরো জায়গাটা কেমন চেঞ্জ হয়ে গেল, যত ওপরে এসছি এখন পুরো রুক্ষ ন্যাড়া পাহাড়, গাছের কোনো চিহ্ন নেই। আর যেখানে বরফ পড়বে এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে, দারুণ লাগে। কিন্তু দুর্ভাগ্য এই সময় আমরা বরফ পাচ্ছি না এবং ন্যাড়া পাহাড় দেখছি। এই বরফ পড়ে বলেই এই জায়গাগুলো এত ন্যাড়া হয়ে থাকে। যাই না, ভগবানের কাছে এখনো প্রার্থনা করছি একটু তো বরফ দেখাও, একটু তো দেখাও, একটু না বরফ দেখালে। এত উঁচুতে কষ্ট করে এসে লাভটা, আমাকে বরফ টানছে। মানে আমার তো উইন্টার কাশ্মীর দেখে এখন উইন্টার কাশ্মীরের দিকে যেতে ইচ্ছা করছে, বাট আই ডোন্ট নো কী হবে। নাতুলা আসার জন্য কেন আগে বেরোতে হয় সেটা হলো এই কারণ, দেখেছেন কত জ্যাম লেগে আছে, গাড়ির লাইন লেগে আছে টানা। এটা ক্রস করতে যে কতক্ষণ টাইম লাগবে কোনো ঠিক নেই। এখন সময় 11:30, 11:30 বাজে এখন মাত্র। আগে আগে আসলে এই জায়গায় লাইনটা দিতে হয় না। এই ভিউটাই এনজয় করুন আপাতত। ন্যাড়া পাহাড়, বরফের তো কোনো নামগন্ধ নেই। দাঁড়াই কিছু, এর জন্য আগে আগে বেরোতে বলা হয়। আপনারা যারা নাতুলার উদ্দেশ্যে বেরোবেন আগে আগে বেরোবেন, তাহলে এই প্রবলেমটা ফেস করতে হবে না। এই দাগার দুয়ারের সামনে এত জামটা কারণ এখানে পুরো পারমিট চেকিং হয়, আপনার আইডি চেকিং হয়। আপনারা যারা বাংলাদেশ দিয়ে আসছেন এখানে অবধি আসতে পারবেন না, আপনারা ছাঙ্গু অবধি আসতে পারেন। নাতুলা কিন্তু ফরেনারদের জন্য পারমিটেড না। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম, এই পারমিট চেক করিয়ে নিলাম। তো এখন আমরা নাতুলার দিকে এগিয়ে যাবো। এখানে কিছু কিছু জায়গায় দেখলাম জল জমে যাচ্ছে, মানে একটু ফ্রস্ট হয়ে গেছে, ব্যাস ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন গল্প, ওই দেখে শান্তি করতে হবে। বরাবর পাবো না, ওই ফ্রস্ট হতে হবে। ঠিক আছে, ফ্রস্ট দেখি শান্তি। এখন আরও 2000 ফিট আমরা আরও উঠবো। এখন হয় 12,000 ফিট ক্রস করেছি, এখন 2000 ফিট আরও উঠতে হবে আমাদের। এই হলো রাস্তা। মেঘগুলো কেমন জমে আছে, মনে হচ্ছে বরফ পাহাড়। দেখেছেন মেঘগুলো, দেখেছেন কেমন মেঘগুলো দেখা যাচ্ছে। আর ও দূরে এমন দেখাতে পারবো না, কুকুর লেক দেখা যাচ্ছিল। এই দেখুন আরেকবার দেখা যাচ্ছে মেঘগুলো কেমন জমে আছে, মনে হচ্ছে পুরো সময়ের সাথে আটকে গেছে, ফ্রিজ হয়ে আছে মনে হচ্ছে। এই বিয়ারও এত সুন্দর রাস্তা মেনটেন করে, রাস্তা কিন্তু এতটা আসলে এক ছিটে ফোটাও মানে রাস্তা খারাপ ছিল না। বিয়ারও কিন্তু খুব দারুণভাবে এরা রাস্তা মেনটেন করে আসছে, শুধু এখানে না, অল ওভার ইন্ডিয়া। মানে দূর দূরান্ত যত দুর্গম রাস্তা আছে সব বিয়ারোর আন্ডারে, এমনি এমনি না। তো রাস্তা দেখুন শুধু কত উপরে আমরা, রাস্তায় একটা পটহোল নেই। আর হলেও আপনি এখন দেখলে কিছুক্ষণ পর দেখতে পারবেন না, এরকমই এদের মেনটেনেন্স। তো খুব ভালো। এর সামনে এবার দেখতে পারবেন নাতুলার যে গেটটা, ওই ওপরে দেখতে পাচ্ছেন, নাতুলার ওপরে দেখুন এই যে নাতুলা। এটাই হলো আমাদের আজকের আলটিমেট ডেস্টিনেশন, ইন্ডিয়া চায়না বর্ডার। ওখানে তো ক্যামেরা করা যাবে না, উপরে নিয়ে যাওয়া যাবে না, নিচ থেকে যেটুকু আপনাদের দেখাতে পারি। गाड़ी ये पार्किंग के अंदर होगा, आप लोग को ऊपर छोड़ के आएंगे। ठीक है ठीक है। आप लोग सीधा इधर अंदर पार्किंग में आइए, सीधा गाड़ी इधर ही होगा। गाड़ी नंबर और यहाँ पे वॉशरूम कहाँ मिलेगा? इधर है, ऊपर है। अच्छा ऊपर है। চলে এসছি, বিশাল বিশাল গাড়ি, কত গাড়ি এসছে দেখুন, কত গাড়ি। নাতুলা, নাতুলা পাস, ওপারটাই হলো চায়না। মানে আমরা
চায়না বর্ডার চলে এসেছি সিল্ক রুটের। বিশাল হাওয়া মারছে, বিশাল। আপনি আমার দেখতে পাচ্ছেন কেমন হাওয়া মারছে, বিশাল হাওয়া মারছে। এই হাওয়াটাতেই এখানে কষ্ট, ওপেন জায়গা, ঠান্ডা সেরম অর্থে কিছু নেই, কিন্তু এই হাওয়াতেই একদম কাবু করে দেয়। হলো নাথুলা ওঠার রাস্তা, আর নিচেই পার্কিং। আমার টুপি উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। কিন্তু বরফটা পেলাম না, এটাই হলো একটা দুঃখের বিষয়। বরফটা পেলে হয়তো ট্রিপটা কমপ্লিট হয়ে যেত। চলুন, তুই চলবি, আসবে, আমরা কি যাবো? এগুলো আমরা এই যে দিয়ে যাচ্ছি, দেখুন এগুলো নাথুলা পাশে যাওয়ার রাস্তা। উল্টো রাস্তায় দাঁড়িয়ে থাকুন। এখানে আপনারা চাইলে পপকর্ন থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, পাঁপড়, এই সব কিছু, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, পাঁপড়, টফি, এখানে সব পেয়ে যাবে। উলেন্স না নিয়ে আসলে অসুবিধা নেই, এখানে আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, দেখছেন? এই দেখো, এখানে আবার সিঙ্গারা বিক্রি হচ্ছে। এটা আর্মির হাতে। দেখি, এক্সকিউজ মি। এরপরে আর ফটোগ্রাফি প্রহিবিটেড, এরপরে আর ফটোগ্রাফি করা যাবে না। এই অবধি দেখালাম, এই উপর হলো নাথুলা বর্ডার, এরপরে আর করা যাবে না। চলুন ঘুরে এসে দেখে বলছি আপনি কেমন লাগলো। হয়ে গেল নাথুলা বর্ডার দেখা। ওখানে অবধি তো অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউড না, সবাই ফুকফাক করে চুরি করে করছে, সেই জিনিস আমি একবারেই সাপোর্ট করি না। এই সুপর্ণা কিন্তু যেতে পারেনি, ওর মাথা ঘোরাতে শুরু হয়ে গেছিলো, ব্ল্যাকআউট, এত নিজেকে মানে বন্ধ করে দিয়েছিল কান মুখ চোখ, তো ওখানে ওর শ্বাস কমের জন্য একদম ব্ল্যাকআউট হয়ে গেছিলো, তো ও যায়নি। আমি ঘুরে এলাম। ওখানে আগে আমি যখন এসেছিলাম, ওখানে চায়না বর্ডারে আপনার চাইনিজ আর্মি ছিল, কিন্তু এবার কিন্তু কোনো চাইনিজ আর্মি ছিল না, পুরো বর্ডার বন্ধ করা আছে। প্লাস ওখানে ভুটানের একটা বর্ডারে স্নো পিক দেখা যাচ্ছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে। ওটা কিন্তু দুর্ধর্ষ লাগছিল, মানে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওখান থেকে একটা স্নো পিক দেখা যাচ্ছিল। আর এখানে আমি একটু সিঙ্গারা খেলাম, চা খেলাম, দুটো নিয়ে 50 টাকা পড়লো। ওখানে বসে আরামসে যদি কষ্ট হয়। আর দেখুন সুপর্ণার অবস্থা দেখুন, বয়স্ক মহিলা, এই যে বয়স্ক মহিলাকে নিয়ে আমি ঘুরছি। এই বয়স্ক মহিলাকে আমি কি আর করবো, কি বলবো, এত জায়গা গেছে, তাও এর হাইটের ফোবিয়া আর গেল না। কিছুই না, দাঁড়া না, কোথায় যাচ্ছিস? কিছুই না, এর শুধু ওই ফোবিয়ার প্যানিকেই হয়ে যায়, যে শ্বাসকষ্ট, এই কষ্ট, কিচ্ছু না, মুখ চোখ বন্ধ ছিল বলে এই অবস্থা। আমি দেখুন বিন্দাস। আর এদিকে দাঁড়া না, আমি আছি তো, যাবি। আর এই দেখুন ওইদিকে পুরো মেঘ কেমন জমে আছে, দারুণ লাগছে। এই পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম মাথার উপরে যে বিল্ডিংগুলো, ওখানে কিন্তু চায়নার ফ্ল্যাগ লাগানো আছে, ওগুলো কিন্তু চায়না। আর আমরা এখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছি। ওই যতগুলো দেখতে পাচ্ছেন ওই উপরে পুরো চায়না। ওখানে ফটো প্রহিবিটেড। আর সুপর্ণা যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছে, আপনাদের বেশি করে আর দেখাতে পারলাম না, এইটুকুই দেখাতে পারলাম। আশা করি নাথুলার জন্য আপনাদের যে ভিডিও গাইড আমি করে দিলাম কাজে লাগবে। এরপরে হরভজন সিং মন্দির যাব, আর তারপরে ছাঙ্গু যাব। ছাঙ্গুতে দেখি ইয়াক চাপতে পারি নাকি। কিন্তু এই যে এই ব্যাপারটা, বেশি প্যানিক করলে এরম হয়, সেটা একটা শিক্ষা আপনারা সুপর্ণার তরফ দিয়ে দেখতে পাচ্ছেন। আর যারা বাইক নিয়ে আসছেন, এখানে বাইক নিয়ে রাখতে পারেন, এই পার্কিংও আছে, অসুবিধা কিচ্ছু হবে না। চলুন বেরিয়ে পড়লাম, এখন 1টা বাজে। সামনে একটু মেঘগুলো দেখিয়ে দিই, মনে হচ্ছে এখন থাকে থাকে সেজে আছে, জমে গেছে পুরো একদম। বেরিয়ে পড়লাম এখন হরভজন সিং মন্দিরের যাব, নিউ বাবা মন্দির। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর। আরে আর এই গাড়িটা পুরো শেষ করে দিল জায়গাটা। আরে দেখুন কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। ও
এর জন্যই তো আসা এত দূর, এত কষ্ট করা। দারুণ লাগছে। এখানে বরফ থাকলে তো একদম সোনায় সোহাগা হয়ে যেত। দেখুন বরফটা মানে দারুণ লাগছে একদম পুরো মেঘগুলো। দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ, সার্থক। বাইরে মনে হচ্ছে হাতটা মানে কেটে বেরিয়ে যাচ্ছে, যা ঠান্ডা হাওয়া লাগছে। হয়ে গেল, 9টায় বেরিয়েছি, এখন 1টা, 4 ঘন্টা লেগে গেল। এরপরে বাবা মন্দির। এখন সময় 1:26, আমরা চলে এলাম এখন নিউ বাবা মন্দিরে। এই হলো নিউ বাবা মন্দির। কি দারুণ, আমাদের জাতীয় পতাকা উড়ছে। যেখানে আমাদের জাতীয় পতাকা দেখে এরকম গর্ববোধ হয়, কি দারুণ লাগে, মন খুশ হয়ে যায়। আমরা এখানে তো আজকে ঘুরতে এসেছি, 9 মাসে 6 মাসে কত বছর পর আসে, কিন্তু এখানে আর্মির লোকরা এখানে আমাদের প্রোটেকশনের জন্য নিজেদের সারা দিন কাটিয়ে যাচ্ছে, কত বছরের পর মাসের পর মাস এরকম কাটিয়ে যাচ্ছে। তাদেরকে স্যালুট জানাই আমি, কারণ তারাও তো আমাদের মতনই রক্ত মাংস করা মানুষ, কিন্তু তারা এত কষ্ট করে এখানে শুধু আমাদের প্রোটেকশনের জন্য এখানে এরা আছে। এই আমাদের আর্মির লোকদের আমার সত্যিকারে বলি, এদের মতন টেনেসিটি ইন্ডিয়ান আর্মি স্থল থেকে শুরু করে এরকম পাহাড়, উঁচু উঁচু পাহাড় অবধি এনারা আমাদের প্রোটেকশনের জন্য দাঁড়িয়ে থাকে। তো কোনো কথা হবে না, স্যালুট। এই হলো নিউ বাবা মন্দির। বাহ, বাবা হরভজনের আপনারা গল্প কি শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আপনাদের আমি বলে দিচ্ছি এখানে বাবা হরভজন সিং কেন এখানে সবাই এত মানে ওনাকে। এখানে কিন্তু প্রত্যেকটা আর্মির লোক কিন্তু এনাকে মানে। দেখাচ্ছি। 1968 সালে বাবা হরভজন সিং সাপ্লাই ট্রান্সপোর্ট করার সময় এই নাথুলার কাছে এক গ্লেশিয়ার লেকে ডুবে মারা যান। লোককাহিনী মতে উনি এক সহকর্মীর স্বপ্নে দেখা দেয় ও ওনার মন্দির তৈরি করতে বলেন। লোকালস ও আর্মি পার্সোনালসরা মানেন উনি এই ভ্যালির আজও রক্ষা করেন শত্রু ও প্রাকৃতিক দুর্যোগ থেকে। তাই এখনও ওনার পার্সোনাল জিনিসপত্র মেনটেন করা হয় ও ওনার মাসকাবারি মায়না পরিবারের লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়। এই দেখুন আঙ্গুল লেক, এই হলো এখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন। আর পেছনে ঘরগুলো দেখুন, মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ডের ঘর। আমরা এখানে নামলাম না, কারণ আমরা ছাঙ্গু লেক যাবো, এখানে টাইম করে লাভ নেই। কিন্তু আপনারা যদি চান এত অল্টিটিউডে এসে বোটিং করবেন, তাহলে আপনারা আরামসে এখানে করতে পারেন। এখন আমরা যাব ছাঙ্গু লেকের পথে, দেখি আপনাদের ওখানে কী দেখানো যায়। এখন এই ফিরছি এই পথের মধ্যে, মেঘগুলো কেমন এসে কাছে কাছে জমে আছে, নিচ থেকে উঠছে কালো মেঘ। যখন তখন এরা বৃষ্টি বা এই যে বরফ ফেলে দিতে পারে, কিন্তু আমাদের যে কপালটাই এতটা খারাপ যে বরফে একটা নাম চিহ্ন কিছু দেখতেই পারলাম না। এই দেখে চলে যাচ্ছি, মানে আপনাদের দেখানোর জন্য বরফ, আবার আমাকে এখানে আসতে হবে, এটাই বুঝতে পারলাম। তাই তো বেরিয়ে যাচ্ছি নাতুলা এরিয়ার থেকে। হয়ে গেল। দূর থেকে একটু ছাঙ্গুটা দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। আর জমে থাকলে তো আরো মজা হয়ে যেত, কিন্তু এখান থেকে দেখুন ছাঙ্গু দেখা যাচ্ছে। ও একটু সাইডে সাইডে একটু ফ্রস্ট হয়েও আছে, দেখা যাচ্ছে কাদা কাদা। একটু জমে থাকলে, সাদা হয়ে থাকলে খুব ভালো লাগতো। উপরে রোদটা ঝকমক করছে, দারুণ একটা মানে একটা আপনি ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন আপনারা। পেছনে মেঘগুলো জমে আছে, উপরে কালো মেঘ, তার উপরে আপনার সূর্য, আর নিচে ছাঙ্গু লেক। শুধু একটা জিনিসই মিসিং, বরফ। কিন্তু সব কিছুই যদি একটা ট্রিপে পেয়ে যায়, তাহলে পরের বার কেন আসবো, তাই না? দেখি ছাঙ্গু লেকে গিয়ে একটু রোপওয়েতে চাপার চেষ্টা করবো। তো এই রোপওয়েতে আমরা এলাম এখন। এখানে রোপওয়েতে এখন উঠবো, এই রোপওয়ে উঠছি। গাড়ি বললো 2-3 ঘন্টা লাগবে, তো আমাদের এক্সট্রা 200-300 টাকা চার্জ দিতে হবে। এটা ভুল হয়ে গেল, ব্যাটারিটা
চেঞ্জ করলাম না, করে নিলে ভালো হতো, যতটা দেখাতে পারবো দেখিয়ে নেবো। হলো ছাঙ্গু লেক, আর এখানে হলো রোপওয়ে। তো এই হলো রোপওয়ের কাউন্টার, দেখে নিন 360 টাকা করে টিকিট। এখানে অনলাইনেও পে করতে পারেন আর ক্যাশও করতে পারেন, পোর্টেবল অক্সিজেনও আছে। চলুন চলুন চলুন। তো এই হলো, আমরা এদিক দিয়ে উঠে যাবো এখন রোপওয়ের কারে। একটা কারে 6 জন ওঠে, আমরা 5 জন আছি। তো উঠবো, কি দারুণ লাগছে এখান থেকে। ওই যে উঠছে দেখুন, আমরা এখন উঠবো এরকম করে ছাঙ্গু লেকের রোপওয়ে। আমরা চলে এসেছি, এই যে আমরা এখন রোপওয়েতে উঠে গেলাম, এই এখন উঠছি, এই আমরা উঠছি এখন। টুক 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 টুক। অনেক দূর ছিল, পুরো এখান থেকে ছাঙ্গুটা আপনারা ফুলভাবে দেখতে পাবেন, ফুল দেখতে পারেন ছাঙ্গু। মালি কিতনা খরচা हो गया तो 360 से দেখুন, পুরো ওখানে মনে হচ্ছে পুরো লাল চূড়া হয়ে আছে, দেখেছেন ওটা? ও মাই গড, দারুণ দারুণ। এবার আমরা নামবো এখানে। হয়ে গেল আমাদের নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির ট্যুর। এখন দেখুন আলো পড়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মোটামুটি বেশ এনজয় করলাম। এবার জিজ্ঞেস করবেন এটা কত টাকা পড়লো, কি পড়লো। এটা খরচা পড়লো আমাদের ইনোভাতে 6,500 টাকা। অনেকজন 7 বলে, 7.5 বলে, 6,500 টাকা খরচা পড়েছে। এটা যেই এজেন্সি দিয়ে আমরা বুক করেছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু সিকিম ট্যুরিজম গভর্নমেন্টের থেকে রেকগনাইজড একটা এজেন্সি, যেটা একদম টপ টিয়ার। তো আমি বলবো ওদেরকে রেকমেন্ড করবো, আপনারা বুক করতে পারেন। নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে, এই নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এদের যোগাযোগ করে আপনারা ঘুরতে পারেন। আর তার আগেও আমি আগের ভিডিওতে আপনাকে সিকিম ট্যুরিজমের অফিস দেখিয়েছি, আপনারা চাইলে সিকিম ট্যুরিজমের অফিসে গিয়েও ডাইরেক্ট কথা বলে বুক করতে পারেন। তো এই রাস্তা বোধহয় সন্ধ্যেবেলা মেলে যাব, একটু পারলে দেখাবো, নাহলে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একবারে ভুলবেন না, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু আরও উৎসাহ পাই আরও এরকম ভিডিও করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকুন। পরের পর্বে আমাদের কলকাতা ফেরার জার্নি, সাথে থাকুন, দেখতে থাকুন।